কয়েক বছর ধরে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব পড়ছে বাংলাদেশের পুঁজিবাজারেও। তাই কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। অর্থনীতির শক্ত ভিত পুঁজিবাজারের অস্থিতিশীলতায় আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজারের এই অস্থিরতার পেছনে প্লেয়ার এবং রেগুলেটরদের দুষছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, পুঁজিবাজারে অস্থিরতার নেপথ্যে বিনিয়োগকারী নয়, বরং প্লেয়ার এবং রেগুলেটররাই দায়ী। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের ষষ্ঠ সংস্করণের প্রকাশনা উৎসবে একথা বলেন তিনি। ব্যাংকিং ও আর্থিক খাতের মতো পুঁজিবাজারের অবস্থাও একই উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, পুঁজিবাজারের শেয়ার প্রাইস কমে যাচ্ছে বলেই চেয়ারম্যানকে রিমুভ করো বলে মিছিল হচ্ছে। এই ততক্ষণে তো নিউট্রিশনের ফিগার, পভার্টি ফিগার সব চেঞ্জ হয়ে গেছে। এইগুলো যথাসময় তথ্য যদি না দেওয়া হয়, ওই তথ্য কিন্তু এসে থাকে না। আর একটা জিনিস আমরা চেষ্টা করছি যে আমাদের দিক থেকে সরকার ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করা। এটা কিন্তু একটু রেলিভেন্ট এই প্রসঙ্গে আমি বলি। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো মানে এটা কিন্তু 16 সালে শুরু হয়েছে, 23-24 হয়ে গেল, খুব বেশি দূর এখনো নেই বোধ হয়। আমি রিসেন্টলি তখন একটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বলছি একটু বিগত 15 বছরের তথ্য বিভ্রাট নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের কাছে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় উল্লেখ করে সেগুলো পরিবর্তন ও সংস্কারের চেষ্টা চলছে বলে জানান তিনি। আমরা যদি আরও সুসংগতভাবে তথ্যটাকে যদি আমরা ম্যানেজ না করতে পারি, তবে একটু আমাদের সামনে চলে যাওয়া ডিফিকাল্ট। এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি শিক্ষাবিদরা, এটা মূল বিষয়। আর পৃষ্ঠপোষক পিপিআরসি কিছুটা, ওখানে আমরা বসতাম, মোটামুটি ওখানে চা নাস্তারও সুব্যবস্থা থাকতো, মোটামুটি অ্যাটমসফিয়ার অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল, স্কলারলি অ্যাম্বিয়েন্স। তথ্যের জন্য ব্যবসায়ীদের 10 জায়গায় দৌড়াতে না হয় সেজন্য ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করার চেষ্টা করা হচ্ছে বলে জানান সালেউদ্দিন আহমেদ। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।